হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ট্রাই করব আপনাদেরকে দেখানোর কিভাবে আপনারা নিজে নিজে থাইল্যান্ডের ভিসার জন্য এপ্লাই করবেন। তার জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে অ্যান্ড দেন সেই ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন গুগল লিখে অ্যান্ড দেন গুগলে চলে যাবেন। সো গুগল সার্চ বারে আপনারা এখানে লিখবেন থাই ভিসা। তারপরে আপনারা দেখতে পারবেন যে থাই ভিসার যে অফিসিয়াল ওয়েব পেজটি আছে বা ওয়েবসাইটটি আছে সেটা পপ আপ হবে বা সামনে আসবে। দেন আপনারা সেই ওয়েবসাইটে ঢুকবেন। দেন এখানে তারা একটা অ্যাকনলেজমেন্ট চাবে, অ্যাকনলেজ দিয়ে দিবেন সেটা। দেন আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই বা প্রথম থেকে করতেছেন তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নাম, তারপরে ফ্যামিলি, যে দেশে আছেন বা যে ন্যাশনালিটি আপনি হোল্ড করেন সেই ন্যাশনালিটি, ফোন নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড এন্ড দেন সবকিছু দিয়ে এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল আপ করে দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনাদের মেইল একটা মেইল যাবে, সেটা ভেরিফাই করবেন এন্ড দেন এগেইন আবার এই ওয়েবসাইটে ব্যাক করবেন। ব্যাক করে এসে এখানে আমরা সাইন ইন করবেন। সো আমার অ্যাকাউন্টটা অলরেডি এখানে লগ ইন করা আছে, আমি জাস্ট সাইন ইন করে নিতেছি। সো ক্যাপচাটা ফিল আপ করে নেবেন এগেইন। আমি অলরেডি বেশ কয়েকটা অ্যাপ্লাই করছি। সো ৩ টা এপ্লাই করছিলাম, ৩ টা শেষ হয়ে গেছে, একদম হইছে, একদম মানে কমপ্লিট হয়ে গেছে। সো এইজন্য এটা ৩ টা দেখা যাচ্ছে, এখানে ভিউ এ গেলে দেখা যাবে। তো যাই হোক, আপনারা নতুন করে এপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর নিউ ভিসা এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনারা সিলেক্ট করবেন কান্ট্রি বা টেরিটরি অফ পাসপোর্ট, মানে যেই দেশের থেকে আপনি পাসপোর্ট করছেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। সো এখানে বাংলাদেশ। তো বর্তমান ঠিকানার এখানে কারেন্ট লোকেশনে দিবেন, আপনি যেই দেশে থাকেন। বাংলাদেশে থাকলে বাংলাদেশের লোকেশন দিবেন বা বাংলাদেশ দিবেন। আমি বর্তমানে আছি মালয়েশিয়াতে, সো আমি মালয়েশিয়া সিলেক্ট করে নিচ্ছি। দেন এইখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আপনি যদি মালয়েশিয়াতে বা যেই দেশে থাকেন না কেন, তারা আপনাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে তাদের যে কনসুলেট অফিসগুলো আছে কোথায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি কুয়ালালামপুরের ভিতরে থাকেন মালয়েশিয়াতে বা এই স্টেটগুলোতে থাকেন, তাহলে আপনাদের কুয়ালালামপুরে করতে হবে, সিলেক্ট করতে হবে। আবার যদি পেনাং, পার্লিস বা অন্য জায়গাগুলোতে থাকেন তাহলে পেনাং। ঠিক একইভাবে এখানে তেরঙ্গানু বা অন্য জায়গাগুলোতে থাকলে আপনাকে সিলেক্ট করতে হবে কোটাবারু। সো ওকে, অ্যাপ্লায়ার আমি এখানে কুয়ালালামপুর সিলেক্ট করে দিচ্ছি। ট্রাভেল ডকুমেন্টস, সো সিলেক্টেড ট্রাভেল ডকুমেন্টস আপনার যদি অফিসিয়াল পাসপোর্ট হয়ে থাকে, মানে নর্মালি সাধারণ যে পাবলিক বা জনগণের পাসপোর্ট হয়, এটা হচ্ছে আপনার অর্ডিনারি পাসপোর্ট। তারপর এখানে ভিসা টাইপ সিলেক্ট করবেন যে আপনি কোন ভিসায় যেতে যাচ্ছেন। যদি ট্যুরিস্ট ভিসায় যেতে চান তাহলে আপনার ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করবেন, মানে যে ভিসাতে আপনি যেতে যাচ্ছেন সেই ভিসাটা সিলেক্ট করে দিলেই হবে এখান থেকে। এটা একটু সময় নেই ভিসার ক্যাটাগরিটা সিলেক্ট করার জন্য। দেন পারপাস অফ ভিজিট, এইখানে আমি যেহেতু ঘুরতে যাব, সো ট্যুরিজম বা লেজার পারপাস, লেজার অ্যাক্টিভিটিস। অ্যান্ড দেন নাম্বার অফ এন্ট্রিজ, সিঙ্গেল, আপনি একবার ঢুকতে চাইলে সিঙ্গেল এন্ট্রি দিবেন, আর যদি বলেন যে না বেশ কয়েকবার যাবো আসবো তাহলে মাল্টিপল দিবেন। আমি যেহেতু একবার জন্যই করতেছি, পরে থাইল্যান্ডে গিয়েও আপনি চাইলে মাল্টিপল করতে পারবেন। তাদের যে ইমিগ্রেশন অফিস আছে, লাস্ট টাইম আমি যখন থাইল্যান্ডে গেছিলাম তখন ওদের ইমিগ্রেশন অফিসে গিয়ে আমি আবার রি এন্ট্রি ভিসা নিছি। এর জন্য প্রায় 1200 থেকে 1300 বাত এরকম একটা কস্ট খরচ হয়। অ্যান্ড দেন চলে যাবেন নেক্সটে। সো নেক্সট এখানে আসার পর এখানে দিয়ে দিবেন আপনার যে পাসপোর্টের ইনফরমেশন পেজ, সেই ইনফরমেশন পেজ এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দেবেন আমাদের পিকচার। তারপর অটোমেটিক তারা বিষয়গুলো ফিল আপ করে নিবে। যেমন এখানে দেখেন টাইটেল, তারপর মেইল, আমার নেম, দেন ফোন নাম্বার। যদি আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশি ফোন নাম্বার, যেই দেশে থাকবেন সেই দেশের ফোন নাম্বার। তারপর ন্যাশনালিটি বাংলাদেশ,
সরি, আর ফোন নাম্বার ফিল আপ করার পর আপনি এখানে তারপরে দিয়ে দিবেন আপনার ইমেইল। তারপর ডু ইউ হোল্ড এনি আদার ন্যাশনালিটি, যদি আপনার অন্য কোনো ন্যাশনালিটি থাকে বা অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিবেন, আর তা না হলে নো। ন্যাশনালিটি বাই বার্থ বাংলাদেশ, প্লেস অফ বার্থ বাংলাদেশ, আপনার যে দেশের বার্থ সেই দেশে দিয়ে দিবেন। সিটি অফ বার্থ জামালপুর। দেখেন ডেট অফ বার্থ তারা অটোমেটিক সিলেক্ট করে নিছে। সো ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এটা ইউজুয়ালি অটোমেটিক সিলেক্ট করে নেই। পাসপোর্ট। ট্রাভেল ডকুমেন্টস নাম্বার, আপনার পাসপোর্টের যে নাম্বারটি সেটা এখানে দিয়ে দিবেন। প্লেস অফ ইস্যু ঢাকা। ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটা যেই ডেটে ইস্যু হয়েছে সেই ডেটেতে, সাপোজ ডিসেম্বর। ওকে, দেন হোম অ্যাড্রেস, আপনার যে হোম অ্যাড্রেস যেখানে আছেন মালয়েশিয়াতে সেই বাসার ঠিকানা দিয়ে দিবেন। তারপর কান্ট্রি বা টেরিটরি মালয়েশিয়া, সিটি সালাঙ্গর, সুবাং। And then is your permanent address same as your current address? যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর বর্তমানের অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেমই দিবেন, আর যদি না হয় তাহলে নো দিয়ে, আমারটা যেহেতু সেম না বাংলাদেশ। আপনার যে ফুল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, আপনি যে জেলা যা তারপর থানা মানে যাই আছে কিনা সবগুলো দিয়ে দিবেন। এন্ড দেন কান্ট্রি বা টেরিটরি বাংলাদেশ, তারপর সিটি যে সিটিতে আপনি থাকেন। এখন আসেন অকুপেশন। সো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দিবেন, জব করলে জব বা এরকম এমপ্লয়ি দিয়ে দিবেন, মানে যে যাই করেন না কেন, বিজনেসম্যান হলে বিজনেস ওনার এটা সিলেক্ট করবেন, ফ্রিল্যান্সার হলে ফ্রিল্যান্সারও এটা সিলেক্ট করে দিবেন। এন্ড দেন কোম্পানি বা ইনস্টিটিউট, যদি স্টুডেন্ট হন সেই ইউনিভার্সিটির নাম দিয়ে দিবেন। তারপর আপনার অ্যানুয়াল ইনকাম, নো ইনকাম। আর যদি এমপ্লয়ি হন তাহলে দিয়ে দিবেন আপনার ইনকাম যেটা থাকে, এখান থেকে সিলেক্ট করতে হবে, ম্যানুয়ালি লেখার কোনো ওয়ে নেই। দেন নেক্সট। সো এখন ইনটেন্ডেড ডেট অফ অ্যারাইভাল, মানে আপনি কয় তারিখে সেখানে যাবেন সেটা তো সেখানে মেনশন করতে হবে। সাপোজ আমি যাবো 28 তারিখে, ব্যাক করবো কয় তারিখে, ব্যাক করবো এপ্রিলের 5 তারিখে। সো দিয়ে দিলাম 8 দিন। পোর্ট অফ অ্যারাইভাল, আমি কিভাবে যাব, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পোর্ট অফ অ্যারাইভাল এটা, এন্ড দেন টাইপ অফ ফ্লাইট, আপনার যদি নিজের প্রাইভেট জেট থাকে তাহলে প্রাইভেট জেট দিবেন, আদারওয়াইজ স্কেডিউল কমার্শিয়াল। ফ্লাইট নাম্বার, সাপোজ ফ্লাইট নাম্বার এটা আপনার টিকেটই দেওয়া থাকবে, ওইখান থেকে কপি করে নেবেন। হ্যাভ ইউ এভার ভিজিটেড থাইল্যান্ড? হ্যাঁ আমি ভিজিট করছি এর আগে, ইয়েস। হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর থাই ভিসা? ইয়েস। আর ইউ ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ গ্রুপ? নো, আই এম সিঙ্গেলি ট্রাভেলিং দেয়ার। সো অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড, থাইল্যান্ডে আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলের নেম দিবেন এখানে। দেন যেখানে অবস্থিত সেই অ্যাড্রেস দিবেন। ব্যাংকক ডিস্ট্রিক্ট, খ্যাতনাম। তারপরে সেই হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দেবেন 216। এডিশনাল ডকুমেন্টস ইন থাইল্যান্ড, নো আমার কোনো এডিশনাল ডকুমেন্টস নাই। সো নেক্সটে চলে যাব। না ওইখানে বায়োডাটা পেজ বা পাসপোর্ট যে ট্রাভেল ডকুমেন্টস সেটা অলরেডি দেওয়া আছে, দেন ফটোগ্রাফও দেওয়া আছে। এখন ডকুমেন্টস ইন্ডিকেটিং কারেন্ট লোকেশন, মানে আমি যে মালয়েশিয়াতে আছি এটার যে একটা ডকুমেন্টস সেটা হচ্ছে আমার ভিসা। তো আমি এখানে ভিসা কপি আপলোড করে দিব। সাপোজ এটা আমার ভিসা কপি, আমি আপলোড করে দিলাম। এন্ড দেন ট্রাভেল বুকিং কনফার্মেশন, আপনার যে সেইখানে হোটেল বুক করে রাখছেন সেটার একটা কনফার্মেশন লাগবে বা সেটার পিডিএফ করে রাখবেন। সবগুলো এই সবগুলো ফাইল আপনারা পিডিএফ করে রাখবেন, খুব ইজি হবে তাহলে।
proof of accommodation in Thailand. Oh, sorry. ট্রাভেল বুকিং কনফার্মেশনে এইখানে আপনারা গিয়ে ক্লিক করবেন আপনারা যাচ্ছেন কিভাবে। সেটা যদি বাই ইয়ার হয় তাহলে ইয়ার টিকেট। সো ইয়ার টিকেট এখানে পিডিএফ করে রেখে দেবেন, সেটা জাস্ট আপলোড করে দেবেন এখানে, মানে আপলোড হয়ে গেল ইয়ার টিকেট। অ্যান্ড দেন প্রুফ অফ অ্যাকোমোডেশন, মানে ওইখানে যাওয়ার পর সো প্রুফ অফ অ্যাকোমোডেশন সিলেক্ট করে দিলেন অ্যান্ড দেন এটা ডান। সো এখানে আপনার একটা সুযোগ দিবে অ্যাকসেপ্ট কনফার্ম এই সব কিছু পরে করার জন্য। অ্যান্ড দেন আপনি এগুলো সবগুলো ফিল আপ করার পর জাস্ট ডানে ক্লিক করে দিবেন, তারপর একটা পেমেন্ট অপশন আসবে, আপনাকে পেমেন্ট করতে বলবে আপনার কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট, মানে সেখানে কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়। সো আপনাকে কার্ড দিয়ে সেটা পেমেন্ট করে দিতে হবে। অ্যান্ড পেমেন্ট করলেই আপনাকে তারা একটা ইলেকট্রনিক রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টে লেখা থাকবে যে আপনার পেমেন্টটা তারা অ্যাকসেপ্ট করছে। আপনার 2 থেকে 3 ওয়ার্কিং ডেজ এর ভিতরেই তারা একটা রেজাল্ট দিয়ে দিবে যে আপনার ভিসাটা হবে কি হবে না। থাই এম্বাসি খুব বেশি সময় নেয় না। সো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।